সিঁদুর তুমি কার ওয়াইটিতে একদম রমরমা একটা বাজার চলছে না। সিঁদুর তুমি কার শুনলেও না হাসি পায়। সিঁদুর নিয়েও আজকাল এত ট্রেন্ডিং এ চলছে সিঁদুর। সেই একটা কথা আছে না, এক চিমটি সিঁদুর কি কিমত তুম কে জানোগে রমেশ বাবু, এরকম কিছু একটা কথা আছে, যদিও ভুল আমি বলেছি, নিশ্চয়ই তোমরা ঠিক করে দিও। তো সিঁদুর নিয়েও আজকে ওয়াইটিতে এত ধামাল তামাল। আমরা যেখানে প্রত্যেকটা বিবাহিত বাঙালি মহিলারা আমরা জানি যে আমাদের কাছে সিঁদুর কিন্তু, বিশেষ করে আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু সিঁদুর একটা আমাদের কাছে বিবাহিত মহিলাদের কাছে অহংকারের বিষয়। যে অহংকার মানে কিন্তু আমি এখানে অন্য অহংকার বলছি না, কি অহংকার বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। আমরা সমস্ত ড্রেস আপ করি, সমস্ত মেকআপ করি, তার মধ্যে কিন্তু মুখটা আমাদের ফ্যাকাসে লাগে যদি বিবাহিত মহিলারা আমরা একটু না কপালে সিঁদুর ঠেকায়, ঠিক কিনা বন্ধুরা। সেখানে সেই সিঁদুর হট করে আমার মন হলো স্বামীর প্রতি ঝগড়া অশান্তি, আমি সিঁদুর পরবো না, আবারও তার প্রতি মন ফিরে এলো আমি সিঁদুর পরবো। সত্যি কি সিঁদুরের মাহাত্ম্যটা ঠিক এইরকম? সিঁদুর নিয়ে এইরকম ছেলে খেলা চলছে আজকাল ওয়াইটিতে, যে হট করে মন হলো আমি পরবো, হট করে আমার স্বামীকে ভালো লাগছে না আমি পরবো না, ভালো লাগছে পরবো। সত্যি কি সিঁদুরের মাহাত্ম্যটা এতটা ঠুনকো বন্ধুরা? তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমি দুপুরবেলায় ভিডিওটা দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু শনিবার ছেলের ডান্স ক্লাস থাকে, আমি যথারীতি সেখানেই গেছিলাম। এসে দেখো তোমাদের জন্য ভিডিওটা কিন্তু করতে আমি বসে গেছি। আমাকে অনেক দিদিভাই কমেন্টস করেছে যে পায়েল এরকম তোমার ভিডিও দেখতে চাইছি, তো আমি দিদিভাইদের কমেন্টসে রিপ্লাইও দিয়েছি যে আমি এখন বাইরে আছি, এসে তোমাদের জন্য অবশ্যই ভিডিও দেবো। তো হ্যাঁ, এই ভিডিওতেও তো কিছু প্রমাণ তোমাদের সামনে অবশ্যই দেবো যে সিঁদুর তুমি কার। প্রথম কথা, সিঁদুর নিয়ে তো বলবো, তার আগে কয়েকটা কথা যেন আমার মাথার মধ্যে একটুখানি মানে কি বলবো খটকা যাচ্ছে না। আমি বলবো না যে আমি বন্ধুদের সামনে একদম প্রমাণ দিয়ে বলে দেবো, আমি জাস্ট আমার মুখের কথা বলবো। যে সমস্ত বন্ধুরা আমাকে বিশ্বাস করবে আমি জানি, তারা আমার কথাকে নিশ্চয়ই মান্যতা দেবে। যেই বান্ধবীর বাড়িতে গিয়ে আমি 3 দিন নয়, 3 রাত 4 দিন, 3 দিন 4 রাত গিয়ে থেকে বসে খেয়ে ঘুরে ফিরে সমস্ত কিছু করে এতটাই ক্লোজ বন্ধুত্ব যে কাকু কাকিমা আমাকে না খাইয়ে বাড়ি পাঠালো না। অথচ বাড়ি আসার সময় সেই কাকু কাকিমাকে আসছি কাকু, আসছি কাকিমা, তোমরা কিন্তু যেও আমার বাড়ি, একবারও তো বলতে শুনলাম না। না, স্ট্রেঞ্জ একটা অদ্ভুত একটা বিষয়। যেই বাড়িতে আমি 3 দিন কাটিয়ে দিলাম, সেই বাড়ির একটা মানুষকে আমি আমার ভিডিওয়ে আনতে পারলাম না। অথচ আমি বিয়ে বাড়ি গেলাম, সেখানকার সমস্ত মানুষদের ভিডিও আমি করতে পারলাম। আমি সরি, ও কি বলেছিল, কোণে যাত্রী, হ্যাঁ সেই কোণে যাত্রী, বরযাত্রীটা কোণে যাত্রী না, ও যেটা বলেছে সেটাই তোমরা মেনে নাও, যে বরযাত্রী কোণে যাত্রী। সেখানে গেলাম, সেখানকার মানুষজনদের ক্যামেরা বন্দি করতে পারলাম। অথচ আমি যার সম্পর্ক ধরে সেই বিয়ে বাড়িতে উপস্থিত হলাম, সেই বান্ধবীর সাথে একটা মুহূর্ত, একটা ঘনিষ্ঠতার কোনো ভিডিও না, একটা মুহূর্ত তার সাথে একটা রিলস ভিডিও না, একটা মুহূর্ত তার সাথে আমি দেখলাম না যে কোন রকম কোনো কথোপকথন হচ্ছে। এমনকি যেই বাড়িতে আমি গেছি সেই বাড়ির মানুষজন এতটা ভালো, তারা নিশ্চয়ই পারমিশন দিয়েছিল যে হ্যাঁ তোমরা বিয়ে বাড়ির ভিডিও ক্যাপচার করো। সেখানে গামলা কি বলছে আমাদেরকে, যে কাকু কাকিমা ভাত খাইয়েই আমাকে পাঠিয়েছে, মানে ভাত মানে সকালের টিফিন খাইয়েই আমাকে পাঠিয়েছে। তো সেই কাকু কাকিমাকে একবারও দেখাবার কোনো রকম কোনো প্রয়োজন কেন মনে করলো না? একবার বন্ধুরা তোমরা ভেবে দেখো, কাকু কাকিমা কতটা ভালো হলে সেই মেয়েকে, মেয়ের মতো মেয়ে তো, মানে নিজের মেয়ের বিয়ে হয়ে গেছে তাই একেও তো নিজের মেয়ের মতোই মেয়ে ভালোবেসেছে। সেই মেয়েকে আমি দেখলাম না একটি বারের জন্য মাথায় হাত দিয়ে বললো, মা আবার তুমি এসো, তোমার বান্ধবী যখন অষ্টমঙ্গলায় আসবে তখন কিন্তু তুমি আবার এসো। ভাবো একবার বন্ধুরা, এত ঘনিষ্ঠ একটা বান্ধবী, তার আইবুড়ো ভাতের দিন থেকে যা তার প্রয়োজন ছিল কিন্তু সেটা তার হলো না। বিয়ের দিন থেকে বাড়ি থেকে সেজে গুজে তারপর সেই বিয়ে বাড়ি যেতে হলো। কতটা গভীর বান্ধবী, মানে বন্ধুত্ব একবার বুঝতে পারছো বন্ধুরা? খাওয়া দাওয়া করে চলে এলো, অথচ সেই কাকু কাকিমাকে একবার আচ্ছা নাই দেখাতে পারতো, আসছি যাবে এই কথাগুলো তো ক্যাপচার করলেই পারতো না। কোথা থেকে ভিডিও শুরু করতে হলো? ট্রেন থেকে। হায় ভগবান, মানে এতটাই সেই বাড়ি থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে না, আমাদের বাড়ির কোনো অংশ তোমরা দেখাবে না। কারণ কি, ভিডিওতে দেখিয়েছো প্রত্যেকটা ভিডিওর মানুষজনকে চিনে গেছে। এখন যদি তুমি বাড়ির আশপাশ থেকেও ভিডিও শুরু করো, বুঝতে পেরে যাবে যে এই জায়গাটা ঠিক কোন জায়গা, সেখান থেকেও ইনফরমেশন এরা কিন্তু পেয়ে যাবে। কারণ কি, এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার জন্যই তুই ট্রেন থেকে ভিডিওটা শুরু করলি, তাই তো?
কত আর মিথ্যে বলবি গামলা, কত আর মিথ্যে বলবি? মিথ্যেরও না একটা লিমিট থাকে, মিথ্যের একটা লিমিট থাকে। এত ঘনিষ্ঠ একটা পরিবারের সাথে তোর বন্ধুত্ব, যেখানে কিনা সেই বাড়িটার একটা মেম্বারকে তুই তোর ক্যামেরায় আনতে পারলি না, বৌদি ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আনতে পারলি না। যেই কাকু আগের দিন চা করে দিল, যেই কাকিমা সকালবেলা তোকে ভাত খাইয়ে বা টিফিন খাইয়ে পাঠিয়েছে, সেই মানুষগুলোর একটাও ভিডিও ক্লিপ নিতে পারলি না। না, তাদেরকে কথা বলতে হয় না, শুধু তোর পাশে এসে দাঁড়াবে, সেটুকু নিয়েও পারলি না। সর্ষের মধ্যেই তো ভূতটা লুকিয়ে থাকে, তাই না? কি জানো তো বন্ধুরা, আজকের এই কথাগুলো তোমাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু দেখো একদিন না একদিন এই গামলা যদি সত্যি এই ফোগলার সাথে সংসার করে, কারণ এই গামলা যেভাবে চাকা একটা মেয়ে, হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি, সেই মেয়ে মনে হয় না বিয়ে করলেও এর সাথে ওই সংসারের অরিজিনাল যে সংসার করা বলে, হয়তো 1 বছর করবে, তারপর কিন্তু আবারও সে ওখান থেকে উড়ন্ত পাখির মতো অন্য ডালে গিয়ে বসবে। তখন কিন্তু একদিনও যদি সে ব্লগ করে তার ওই ভিডিও বাড়ি থেকে, তোমরা কিন্তু এখনকার ভিডিওগুলোর বাড়ি বা এখনকার ভিডিওগুলোর রাস্তাঘাট বা এখনকার ভিডিওগুলোর সমস্ত কিছু মানে ইয়েগুলো যদি দেখো, জানলার পর্দা বা বিছানার সাইড, এই সাইড ওই সাইড যদি দেখো, এবং তখনকার যে সমস্ত ভিডিওগুলো দেবে, তখনও যদি তোমরা লক্ষ্য করো এই যে সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে, সেগুলো কিন্তু তোমরা খুঁজে পাবে। সেই কারণেই গামলা কিন্তু এখন আর ওখানকার খুব একটা জিনিস কিন্তু দেখাতে চাইছে না। ও ভেবেছিল বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ির মধ্যে রাত্রিবেলা কে কি দেখবে না দেখবে অত কিছু জানতে পারবে না। ও ভাবতেও পারেনি যে এতটা ইনফরমেশন আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারবো। বন্ধুরা, অনেক কটা কথা বললাম এই সম্পর্কে। এরপর আসছি, সে বাড়ি গেল কবে বন্ধুরা? যেদিনকে নাকি ওদের বাড়িতে আশপন্নার নিয়মটা হবে, মানে আশপন্না তো হয়ে গেছিল, ওদের গ্রামে হরিনাম ছিল, তাই সেদিনকে নিরামিষ খাওয়ানো হয়েছিল, ওই জন্য আবারও নতুন করে মৎস্যমুখ করানো হলো। তো আমার এখানে বিগ একটা কোয়েশ্চেন, যে ট্রেনে গামলা একা ছিল? আমার তো মনে হলো না ট্রেনে গামলা একা ছিল, আমার মনে হলো ট্রেনে ফোগলা ছিল। যথারীতি প্রথম যখন ট্রেনের ভিডিওটা শুরু হলো, প্রথম একদম, তখন কিন্তু মানে আস্তে করে কথাটা বলছে, ট্রেন তো পুরো ফাঁকায়। এবার ও যদি আমাদেরকে কথাটা বলতো, তাহলে কিন্তু ক্যামেরাটা সামনে নিয়ে দেখিয়ে জোরে কথাটা বলতো, শুনতে পেতাম, কিন্তু না, ও কিন্তু একদম আস্তে কাউকে একজনকে বলছে যে ট্রেনটা পুরো ফাঁকায়। মানে কেউ তো একটা মানুষ ছিল, পাগলের মতো তো আর সে বকছে না। ক্যামেরা নিয়ে নিশ্চয়ই যদি বলতো, তাহলে আওয়াজটা আমরা জোরে পেতাম, আওয়াজটা আমরা আসতে পেলাম, এই কারণেই কি পাশে কেউ একজন ছিল, সেই কারণে বলছে যে ট্রেনটা পুরো ফাঁকা। ভাবো, বাড়িতে মৎস্যমুখ, ঘাটে তো এই ফোগলাই তুলিয়েছে, কারণ বারংবার বলেছি যে যেহেতু মানে ঘাটে তোলাতে হবে, সেহেতু ছেলের বাড়ি থেকে ছেলের বাবা মা নয় বেয়ান ব্যয়কে ঘাটে তোলাতে আসবে, নয় মেয়ের বাড়ি থেকে। তাহলে মেয়ের বাড়ি থেকে এলে কে আসবে? ফোগলা। এই গামলা কিনে দিয়েছে, ফোগলা ঘাটে তোলাতে এসছে, সেখানে সেও কিন্তু এই আশপনা নিমন্ত্রিত একজন অতিথি, এই ফোগলা, সেখানে সে আজকে আসবে না? হতে পারে। বাড়িতে এলো, মাছে নুন মাখাচ্ছে, সেটা বা নুন হলুদ মাখাচ্ছে, সেটা আমাদের সামনে দেখালো। আচ্ছা, খেতে বসে আমাদের সামনে ভিডিও সুন্দরভাবে দেখানো হলো না কেন? সব থেকে বড় কথা, মাছ রান্না হয়েছে, চিকেন রান্না হয়েছে, এগুলো আমরা দেখতে পেলাম, কিন্তু আর কি কি রান্না হলো এগুলো আমরা কেন দেখতে পেলাম না বন্ধুরা? একবার ভেবে দেখো। কারণ ও এসছে অনেকটা বেলাতে, ওখান থেকে যথারীতি একদম সকালবেলা স্নান করে রেডি সেডি হয়ে তারপর ফোগলাকে সাথে নিয়ে এখানে এসছে, যে ফোগলা দুপুরের খাবার দাবার খেয়ে কিন্তু বাড়ি চলে যাবে। নিমন্ত্রিত ছিল, দুপুরের খাবার খেয়ে যথারীতি বাড়ি চলে যাবে। না হলে এতদিন পর সে বাড়ির একটা ভিডিও দিল, সেই ভিডিওতে কোনো রকমই কিন্তু সুন্দরভাবে প্রেজেন্টেশন হলো না। এত বাড়িতে রান্না হয়েছে, অথচ আমরা রান্নার কোনো অংশ, কোনো ভিডিও ক্লিপে সেইভাবে পরিষ্কারভাবে দেখতে পেলাম না। কারণ কি? সে ব্যস্ত ছিল, সে সমস্ত কিছু লুকিয়ে চুরিয়ে করছিল। কারণ কি? বাড়িতে ফোগলা ছাড়াও কিন্তু আরো অনেকে ওখানে খেতে এসেছিল, সেই কারণে সে কিন্তু যতটুকুনি পেরেছে লুকিয়ে চুরিয়ে কিন্তু ক্যামেরাটা করেছে। ফোগলা ওখানে কিন্তু উপস্থিত ছিল বন্ধুরা, ভেবে একবার দেখো। তারপর যথারীতি সে আমাদের সামনে কি বললো, যে খাওয়া দাওয়া হলো, রেস্ট নিল, এবং রেস্ট নেওয়ার পর সে বললো, তার আগে বললো যে এই দেখো এই কানেরটা কিনেছি, হ্যাঁ এই 30 টাকা দিয়ে না ক টাকা দিয়ে কানেরটা কিনেছি, পড়েছি। তো আগের কানেরটা কেন বাতিল দিলি? কেন তুই ভেবেছিস যে কেউ কিছু জানতে পারবে না? না, যে সেই কানেরটা ছিল কলকাতা থেকে যে ভিউয়ার্স এসেছিল, তার হাজবেন্ডের সোনার দোকান ছিল, সেই দিদিভাই তোকে এই বেলকুড়ি কানেরটা গিফট করেছিল। তুই সেটা ভাবতেও পারিসনি যে ভিউয়ার্সরা এই 2 বছর আগেকার ভিডিওর কথাও কিন্তু মনে আছে। বুঝতে পারছিস যে তোদের ভিডিওগুলোকে মানুষ কতটা ভালোবেসে দেখতো, যে প্রতিটা অংশ কিন্তু তাদের মনে রয়ে গেছে। না, এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে না, ভিউয়ার্সরা মনে করিয়ে দিচ্ছে, সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই বিষয়টাকে গিয়ে দেখছি, হ্যাঁ ঠিক মিলছে, এবং তারপর কিন্তু আমরা সেগুলোকে বলছি। তাহলে একবার ভেবে দেখতো ভিউয়ার্সরা কতটা তোকে ঠিক ভালোবাসতো, তোদের ব্লগকে কতটা ভালোবাসতো। সেখান থেকে দাঁড়িয়ে আজকে ওই সমস্ত ভিউয়ার্সরাই তোকে গাল দিচ্ছে। কেন কি? কারণ তোর এই ব্যবহারের জন্য। তারপর যথারীতি আসল প্রসঙ্গে চলে এলো, যে সিঁদুর তুমি কার? কি বললো?
যে এই লিকুইড সিঁদুরগুলো পরি, আসলে আমার তো একটা অ্যালার্জি আছে তোর? ও বুঝতে পেরেছি মানে সয়াবিন খেলে অ্যালার্জি ভালো হয়ে গেছে, মানে সয়াবিন খেলে আর কিছু হয় না। তারপরে আরো অনেক কিছু খাবার দাবার ছিল, মুসুর ডাল, তারপরে আরো অনেক কিছু যাই হোক ছিল, সেগুলোতেও তোর অ্যালার্জি ভালো হয়ে গেল, কিন্তু শুধুমাত্র সিঁদুরই এখনো পর্যন্ত অ্যালার্জি রয়ে গেল। হ্যাঁ, যেই মেয়েটার ভাগ্যে সিঁদুরের সুখ লেখাই নেই, কারণ সে নিজের দোষে সেই সিঁদুরের অপব্যবহার করেছে, সেই মেয়ের সিঁদুরে অ্যালার্জি হবে না তো কি অন্য কারোর সিঁদুরে অ্যালার্জি হবে? কতটা হাস্যকর একটা কথা বন্ধুরা। যেখানে কিনা আমরা জানি যে হ্যাঁ অনেকেরই ডাস্ট অ্যালার্জি হয়, কিন্তু এই গামলার কিসের অ্যালার্জি ছিল? অনেক রকম জিনিসপত্রে কিন্তু খাওয়া দাওয়াতেও কিন্তু অ্যালার্জি ছিল, যেরকমটা হচ্ছে সয়াবিন, যেরকমটা হচ্ছে ডাল, যেরকমটা হচ্ছে আরো অনেক কিছু, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে সেগুলো নাকি এই বাড়িতে আসার ফলে ভালো হয়ে গেছে। না, ভুল বললাম, এই বাড়িতে আসার ফলে নয়, যেই বাড়িতে নিজের সেফটি অবলম্বন করার জন্য প্রথম ভিডিওগুলো দিত একটা ভাঙা কাপে চা, দুটো বিস্কিট, এইটুকুনি একটা স্টিলের প্লেট, ওই বাড়িতে গিয়ে হ্যাঁ মুসুর ডাল, সয়াবিনের তরকারি মানে ভাতের থালা একদম ছড়িয়ে দেওয়া হতো, সেই জায়গাকার সয়াবিনের তরকারি খেয়ে কিন্তু এর অ্যালার্জি ভালো হয়ে গেল। বুঝতে পারলো বন্ধুরা? সেই মেয়ের নাকি এখনো পর্যন্ত অ্যালার্জি শুধুমাত্র কিসের জন্য রয়েছে? সিঁদুরের জন্য রয়েছে। অবাক লাগে, অবাক। আচ্ছা, তুই যখন ওই বিয়েটা করেছিলিস মন্দিরে গিয়ে, তোকে লিকুইড সিঁদুর পরিয়েছিল নাকি তোকে গুঁড়ো সিঁদুর পরিয়েছিল? তখন তোর অ্যালার্জি হয়নি? ও বুঝতে পেরেছিলাম, অ্যালার্জি হলেও তো তখন তোর চুলকে দেওয়ার লোক ছিল, তাই না? মানে তোর যেমন চুলকানি উঠেছিল সেরকম চুলকে দেওয়ার তো তুই একটা লোক খুঁজে পেয়েছিলিস, ওই জন্য তখন ডাস্ট সিঁদুরটা পরেছিলিস, অথচ অ্যালার্জি হয়নি। অথচ এমনি সময় তোর ডাস্ট সিঁদুর প্রতি বড্ড প্রবলেম হয়ে যায় না? মানে ভিউয়ার্সদেরকে কি ভাবিস বলতো, কি ভাবিস? দেখো বন্ধুরা, আমাদেরও অনেকের কিন্তু সিঁদুরে অ্যালার্জি হয়, অনেকেরই। অনেকে কি করে বলতো? দামি দামি কোম্পানির সিঁদুর পরে। যেই মেয়েটা নানান রকম প্রমোশন ভিডিও করছে, সেই মেয়েটা একটা গুঁড়ো মানে ডাস্ট যে সিঁদুরগুলো হয় সেগুলো দামি কোম্পানির কিনলে সেগুলোতে অ্যালার্জি নাও কিন্তু তার হতে পারতো, কিন্তু না, তার সেই 30 টাকাতেই সীমাবদ্ধ কথা। কারণ কি? তাকে এখন টাকা বাঁচাতে হবে, নতুন একটা বাড়ি করতে হবে, কারণ তার ওই না বাড়ি হলে তাকে কেউ কিন্তু সেইভাবে পাত্তাই দেবে না, তাই না? তো তারপর সে বললো দাঁড়াও, সিঁদুর পড়তে বললো যে এই সিঁদুর পড়তে তোমাদের আবার কিছু কথা বলতে চাই। যেই প্রশ্নটা তোমরা আজ 8 মাস যাবত করছো, কিন্তু আজকে আমি আমার ডিভোর্সের কেস ফাইনাল আছে কবে? 24 তারিখ না 28 তারিখ আছে। তার আগে আমি তোমাদের কাছে একটা নাটকের কথা শোনাতে চলে এসেছি। নাটকীয় কথা, যে তখন ঝগড়া হয়েছিল, একটু রাগ হয়েছিল তার উপর, তাই আমি সিঁদুর পড়াটা বন্ধ করে দিয়েছিলাম। আমাদের হিন্দু শাস্ত্রে স্বামী মানে জীবিত থাকতে এইরকম কিন্তু মানায় না, সেই কারণে আবারও আমি সিঁদুর পড়তে আরম্ভ করেছি। রিয়েলি একটু রাগ হয়েছিল তাই তুমি সিঁদুর তুলে দিয়েছিলে, তাহলে নিশ্চয়ই এখন একটু তার প্রতি ভালোবাসা তোমার উতলে উঠছে, তাই তুমি সিঁদুর পড়া শুরু করেছো। তাহলে যেই মানুষটার প্রতি মানে ভালোবাসা জেগেছে, সেই মানুষটার বাড়ি থেকে মাল রিকভারি সে কি করে করতে পারলো বন্ধুরা? কারণ ও আজ থেকে সিঁদুর পড়া শুরু করেনি। ও সিঁদুর পড়া কিন্তু ওই 1 সপ্তাহ যাবত ভিডিও দিয়েছিল, 1 সপ্তাহ না 2 সপ্তাহ যাবত ভিডিও দিয়েছিল সিঁদুর না পড়ার। তারপর যথারীতি সিঁদুর পড়া আরম্ভ করে দিয়েছিল, এবং তার বেশ কমাস পর কিন্তু সে মাল রিকভারি করতে গিয়েছিল। তাহলে যেই মানুষটার প্রতি প্রথমের আগে তুমি সিঁদুর তুলে দিয়েছিলে, সেই মানুষটার প্রতি যদি তোমার রাগ কমে গিয়ে থাকে তবেই তুমি সিঁদুর পড়াটা শুরু করেছো তোমার কথা অনুযায়ী, মানে রিনার কথা অনুযায়ী, তাহলে সেই মানুষটার প্রতি যদি ভালোবাসা ফিরে আসে, তাহলে তার বাড়ি থেকে মাল রিকভারি কি করে করলো? সন্তানের মাথার নিচ থেকে, সন্তানের পিঠের নিচ থেকে সেই পালঙ্ককে সে কিভাবে আনতে পারলো বন্ধুরা? যদি সত্যিই সেই মানুষটার প্রতি তার রাগ কমে গিয়ে থাকে। না, আসল ব্যাপারটা কি জানো? আসল ব্যাপারটা হচ্ছে কেস সামনের ডেটে এগিয়ে আসছে, সে এখন চাইছে ভিউয়ার্সদেরকে তার দিকে টানতে। সব থেকে বড় কথা, যদি দীপদা ভাইয়ের মনে একটু কোনো জায়গায় ফিলিংস জাগাতে পারে, না এই ফিলিংস সেই ফিলিংস নয় যে আবারও তার জীবনে ফিরিয়ে নেবে, এই ফিলিংস হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে চলো, এককালে এক সময় তো ভালোবেসেছি, ও এখনো আমার মঙ্গলার্থে সিঁদুর পড়ছে, ঠিক আছে চলো, ও যা করছে করুক, মন থেকে তো এখন আমায় ভালোবাসে, যাকে ডিভোর্সটা আমি দিয়েই দিই। কারণ এই ফোগলা চাইছে যে এখন ডিভোর্সটা দিলে তবে ও সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্টেশন করতে পারে। যেই মেয়েটা লোককে দেখিয়ে মিথ্যে কথা বলে সেই ছেলের সাথে রাত্রি যাপন করতে পারে, বিয়ে বাড়ি যেতে পারে, ভিডিও করতে পারে, ভ্যালেন্টাইন ডে গিফট দিতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, সেই মেয়েটা হঠাৎ করে সবাইকার সামনে দেখো আমি ফোগলাকে বিয়ে করেছি, এই কথাটা না বলার কিছুই নেই। কারণ তার নাগ লজ্জা বলতে, ঘেন্না বলতে কিচ্ছু নেই। ওই জন্য বলে না, নাগ লজ্জা ভয় 3 থাকতে নয়, এই গামলার মধ্যে এই জিনিসটা কিন্তু নেই। সেই কারণে সে চাইছে যে যত তাড়াতাড়ি এখন ডিভোর্সটা পাওয়া যায় তত তাড়াতাড়ি কিন্তু তার এখন মঙ্গল। কারণ কতদিন আর এইভাবে 2 দিক মেনটেন করে ভিডিও দেবে, কতদিন আর এইভাবে তার মানে
ফোগলা বরকে না দেখিয়ে এসে দিনের পর দিন আমাদের সামনে ভিডিও দেবে। কারণ যেভাবে ইনফরমেশন দিয়ে ভিডিও আমরা প্রত্যেকে করছি, সেখানে এই দেখো, একবার ভেবে দেখো বন্ধুরা, গোপালপুর ও বিয়ে বাড়ি গেছে, সেখানে ওর মানে আমার জানারই কথা নয় যে ও কোথায় বিয়ে বাড়ি গেছে, কিন্তু আমি জানতে পেরে গেছি ও বিয়ে বাড়ির মধ্যে শাশুড়িমার সাথে বসে গল্প করছে, ও বিয়ে বাড়ির মধ্যে কোন ঘরে বসে সাজছে, সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে। ও কিন্তু বুঝতে পেরেছে যে হ্যাঁ নিশ্চয়ই কিছু তো ব্যাপার ঘটেছে, না হলে এতটা মানে সত্য কথা কিভাবে এরা বলতে পারছে বন্ধুরা। সেখানে তোমরা একবার ভেবে দেখো যে শুধুমাত্র ভয় পেয়ে এখন এই সিঁদুর কথাটা তুললো। 8 মাসে একটিবার সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার অজস্রবার কমেন্ট এসছে। ও কি কোনো রকম কোনো রিপ্লাই দিয়েছে? এখন চাইছে ভিডিওর মধ্যে এই কথাগুলো নাও বললে নয়। কারণ কি, এই যে আমরা বারংবার বলি যে এ যে বিয়ে বাড়িতে গিয়ে ফোগলার সাথে গেছে, ফোগলার সাথে ঘুরেছে ফিরেছে, অনেকে কিন্তু ক্যামেরাবন্দি করেছে, তাদের কাছে কিন্তু প্রুফও আছে। মন করলে কিন্তু সেই প্রুফ ইজিলি বের করা যাবে বন্ধুরা, যে দেখো ওরা দুজন একসাথে। সেই সমস্ত প্রমাণগুলো যদি কোর্টে পেশ করা হয়, তাহলে ডিভোর্স কি এত তাড়াতাড়ি হবে বন্ধুরা? কোনো মতেই হবে না। সেই কারণে ও ভিডিওর মাধ্যমে এখন সিম্প্যাথি আদায় করতে চাইছে যে আমি দীপ দাদা ভাই মানে দীপের জন্যই এখন সিঁদুরটা পরি। কারণ কি, তার উপর আমার রাগ হয়েছিল, সিঁদুর পরা বন্ধ করে দিয়েছিলাম, রাগ আমার মিটে গেছে, তাই আমি আবার সিঁদুর পরছি। কিন্তু একবার তোমরা বন্ধুরা ভেবে দেখো, যেই মানুষটাকে দু চোখে দেখতে পারে না, যেই মানুষটা যখন ফিরে আসতে বলেছিল কেন আমার মুখ না দেখালে কি তোমার বাড়ির মার্বেল বা টাইলস বসবে না, যেই মা সেই সন্তানের জ্বরে ভুগছে, সেই সন্তান কাঁদছে, সেই সন্তান খাচ্ছে না, সে কালি ভিডিওর মধ্যে এসে কি বলে যে না আমি যা করব আইনি আওতায় এসে আমার ছেলেকে নিয়ে করব। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওর ছেলেকে নিয়ে কোনো একটা কাজ এখনো পর্যন্ত সে শুরুই করেনি। কারণ ওর প্রথম প্রায়োরিটি ছিল যে আমার ডিভোর্স হলে তারপর আমি আমার সংসারে গিয়ে তারপর ছেলেকে নিয়ে আসবো কি না নিয়ে আসবো সিদ্ধান্ত নেবো। যেখানে আমরা প্রত্যেকটা মেয়েরা যদি কোনো রকম কারোর সাথে এরকম স্বামীর সাথে এরকম ঘটনা ঘটে থাকে, আমরা প্রথমে কি করি, ডিভোর্সের সাথে সাথে কিন্তু আমাদের সন্তানকে নিজের কাছে পাওয়ার জন্য অ্যাপ্লাই করি। কিন্তু গামলা এখনো পর্যন্ত সন্তানকে পাওয়ার জন্য কিন্তু কোনো রকম কিচ্ছু করিনি। ভাবো একবার তোমরা বন্ধুরা, একটা মেয়ে কি করে পারে তার সন্তানকে ছেড়ে এতদিন থাকতে? তো ও অ্যাপ্লাই করেনি, খুব ভালো কথা, তোকে করতেও হয় না। কিন্তু আজকে যে তুই বললি সিঁদুর তুমি কার, সেটা কি তুই সত্যি কথা বললি? শুধুমাত্র ভিউয়ার্সদেরকে গোল খাওয়াবার জন্য এই জিনিসগুলো করছিলিস। একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, জানি না এই গামলার নাম্বার কার কাছে আছে বা গামলা কাকে কি নাম্বার দিয়েছে, তবে গামলার নাম্বারের মধ্যে মানে ফোন নাম্বারের মধ্যেও কিন্তু একটা ধামাক আছে বন্ধুরা। আমি এখন ভিডিওর মধ্যে বলতে পারবো না, কারণ ও অনেক কাউকে কিন্তু এই ফোগলার নাম্বার দিয়েছে। মানে ধরো গামলার কাছে নাম্বার চেয়েছে আর গামলা নিজের নাম্বার না দিয়ে কিন্তু ফোগলার নাম্বার দিয়েছে, এরকম অনেকে আছে কিন্তু। ভাবো একবার বন্ধুরা, সেখানে আরো জলজান্ত প্রমাণ, সেই প্রমাণগুলো মন করলে না ইজিলি সংগ্রহ করে মানে দীপদার হাতে তুলে দেওয়া যাবে। যে তোমাকে তোমার নাম্বার কেউ চাইছে, তুমি সেখানে ফোগলার নাম্বারটা দিয়ে দিচ্ছ, তাহলে ফোগলা তোমার কি হয় যে তুমি ফোগলার নাম্বার দিয়ে দিচ্ছ, ফোগলার সাথে আমার কথা হবে? এটা তো একটা নর্মাল বিষয়, তাই না? তো যাই হোক, এই একটা আমি কথা বললাম। দেখো অনেক কিছু কথা জানি, কিন্তু ভিডিওতে সমস্ত কথা না ক্লিয়ার করে বলা যায় না, অনেক দিক থেকে অনেক রকম চাপ সৃষ্টি করা হচ্ছে বন্ধুরা। তো সেই সমস্ত চাপকে এক সাইডে রেখে যেটুখানি ভিডিওর মধ্যে বলা যাবে সেইটুখানি জাস্ট বলছি যে ফোগলার সাথে যদি কোনো সম্পর্ক সেইভাবে নাই থেকে থাকে, শুধুমাত্র একজন বন্ধু থেকে থাকে, তাহলে কেউ যদি কাউকে ফোন নাম্বার চায়, তাহলে সে কেন ফোগলার নাম্বারটা দেয়, কেন গামলার নিজের নাম্বারটা দেয় না বন্ধুরা? কেন দেয় না? একবার তোমরা ভেবে দেখো। এরপর এই যে সামনের ডেটটা আসছে, সেই ডেটে যাতে দীপদা ভাই এই কথাগুলো শুনে ইজিলি গামলাকে ডিভোর্স দিয়ে দেয়, তার একটা নতুন টেকনিক অ্যাপ্লাই করেছি। কিন্তু আমি দীপদা ভাইকে বলবো যে দীপদা ভাই যেটা করবে সেটা তার নিজস্ব বিষয়, কিন্তু আমি দীপদা ভাইকে বলতে চাইছি যে এত ইজিলি কিন্তু তুমি ডিভোর্স দিয়ে দিও না। আমরাও দেখতে চাই দুই দিক মেনটেন করে কতদিন সে ফোগলাকে না দেখিয়ে ভিডিও দিতে পারে, কারণ তোমার কাছে যা প্রুফগুলো রাখা আছে তুমি তো দেবী। এছাড়া আমি তোমাকে বলবো সাইড থেকে তুমি এই সমস্ত প্রুফ সংগ্রহ করে তুমি এগুলো কোর্টে পেশ করো, যে ও যে বলছে আমার নামে সিঁদুর পড়ে, তাহলে আমার নামে যদি সিঁদুর পড়ে তাহলে এই পুরুষটার সাথে কিভাবে বিয়ে বাড়ি যেতে পারলো, এই পুরুষটার সাথে কিভাবে তাদের বাড়ি থেকে 3 দিন রাত কাটাতে পারলো, এছাড়া অজস্র দিন সেখানে রাত কাটায়। সেইখানকার দীপদাবা যদি সেই গ্রামে গিয়ে যদি মানে বা কি বলো লোক মানে কোনো লোকের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করে, তারাই কিন্তু বলে দেবে যে হ্যাঁ এই মহিলাটি এসে কিন্তু দিনের পর দিন এই বাড়িতে কিন্তু রাত কাটায়। সেখানে কিন্তু অনেক কিছু প্রুফ তোমরা পেয়ে যাবে বন্ধুরা।
তো সিঁদুর তুমি কার হাস্যকর একটা বিষয়, যেখানে কিনা ফোগলার সাথে রাত কাটাচ্ছে, ফোগলার বৌদিকে নিজের বৌদি বলে সম্বোধন করছে, ফোগলার বাবা যেখানে ছোট বৌমার প্রশংসায় পঞ্চমুখ, ফোগলার কি মারপিট করছে, ধার দেনা করছে, সেখানে গামলা দাদা গিয়ে সেই সমস্ত ধার দেনা মিটিয়ে আসছে, সমস্ত কিছু যেখানে একদম ফ্যামিলি জানে, তাদের পাড়া প্রতিবেশী জানে, সবাই জানে, সেখানে আবার সে কি বলছে যে আমি নাকি যেহেতু হিন্দু শাস্ত্রে আছি, সেই হিন্দু শাস্ত্রে আমি সেই মানুষটা বেঁচে আছে তাই এখনো সিঁদুর পাচ্ছি। হিন্দু শাস্ত্রে মানে হিন্দু ধর্মে কি এটাও আছে যে ডিভোর্স হয়নি তার আগে তুমি অন্য পুরুষের সাথে রাত কাটিয়ে এসো? হ্যাঁ, এটা অনেকে আমাকে বলবে তুমি এত জোর গলায় বলছো কি করে, বলার মতো পয়েন্ট আছে তাই বলছি। প্রুফ দিতে চাইলে প্রুফ দিয়ে দেবো, কিন্তু এই ভিডিওতে আমি প্রুফ দেবো না। যদি কোনোদিনও কোনো জায়গায় প্রুফ দেওয়ার প্রয়োজন মনে করে অবভিয়াসলি আমি সেই প্রুফগুলো দেবো। সে যাই হোক, কল রেকর্ডিংই হোক, ভিডিও ক্লিপই হোক, তাদেরকে দুজনকে একসাথে দেখা গেছে যাই হোক, সেগুলো কিন্তু আমি যেখানকার দেওয়া সেখানে দেবো। যদি প্রয়োজন যেইখানে দেওয়ার হয়, আমি ভিডিওতে আমার কোনো প্রমাণ দেবো না, কারণ আমি কোনো ক্রমেই আমার আইডিকে আমি হারাতে পারবো না। তাই প্রমাণ যেখানে দেওয়া সেখানে অবভিয়াসলি আমি নয়, অনেকে প্রমাণ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তো হয়তো ভিডিওতে বলছি, কিন্তু অনেকে হয়তো প্রমাণ পাঠিয়েও দিয়েছে বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা করতে চলেছি। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। তো চলো, টাটা।